বরিশাল বিভাগে এবার প্রথমবারের মতো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ। যেহেতু এটা বরিশাল বিভাগের কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ, তাই আমি তো এখানে থাকবো। আর এই কন্টেন্ট ক্রিয়েটর মিটআপে কি কি হবে, সবাই মিলে কি কি করব না করব, সবকিছু দেখতে আপনারাও থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খড়খড়া গরমে রোদে পুড়তে পুড়তে আজকে চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামে। তবে মেইন প্রোগ্রামে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। আমার সিজারের পর থেকে কিন্তু আমার ওজন ক্রমাগত অনেক বেশি বাড়ছিল। আমি অনেক স্থান থেকেই অনেক স্লিমিং প্রোডাক্ট ট্রাই করেও কোনো রকম কোনো ফলাফল পাচ্ছিলাম না। তো খুঁজতে খুঁজতে অবশেষে আমি এই অ্যাক্টিভ স্লিম পেজ থেকে স্লিমিং এর জন্য এই দুইটা প্রোডাক্ট খুঁজে পাই। এই প্রোডাক্টগুলো আমি গত অনেকদিন যাবত সেবন করলেও আমি চাচ্ছিলাম যখন অল্প স্বল্প রেজাল্ট দেখতে পাবো, ঠিক তখন থেকেই আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটার সব থেকে বড় বেনিফিট হলো কোনো রকম জিম বা কোনো রকম ডায়েট ছাড়াই আপনার ওজন কমবে একদম ন্যাচারাল ভাবে। এগুলো যেহেতু আয়ুর্বেদিক প্রোডাক্ট, তাই এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই। টিপ স্লিম পেজটায় ঢুকলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ অথেন্টিক রিভিউ ওই পেজের মধ্যে আছে। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য আমি এই পেজটা হাইলি রিকমেন্ড করব। যাই হোক, রোদে পুড়তে পুড়তে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামে চলে এসেছি। এখানে এসে আমি আমার মেয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তার বড় একটা কারণ ছিল, গতকাল কি পরিমাণ যে রোদ ছিল সেটা তো আপনারাও জানেন, আর আমি তো পুড়তে পুড়তেই আসলাম। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল রান্নাবাড়ি রেস্টুরেন্টের মধ্যে। সত্যি কথা বলতে রান্নাবাড়ি রেস্টুরেন্টের মধ্যে এনভায়রনমেন্টটা ছিল অনেক বেশি সুন্দর, কিন্তু ঝামেলা তো আরেকখানে। এটা হলো গতকালের যে ঠাড়া পড়া রোদটা ছিল আর অসম্ভব লেভেলের গরম ছিল, এখানেই আমাদের সকল সৌন্দর্য বিলীন হয়ে গিয়েছে। যদিও এই রেস্টুরেন্টে আপনারা যখন আসবেন তখন তো বিকালবেলা বা সন্ধ্যাবেলা আসবেন, আমরা তো সকাল 10টা থেকে এখানে। আজকে আমাদের প্রোগ্রামের স্পন্সর ছিল কিন্তু বিএসএল গ্লোবাল পয়েন্ট। বিএসএল গ্লোবাল পয়েন্ট থেকে কিন্তু আমি আগেও আমাদের ফোনের সার্ভিস নিয়েছি। আপনারা আমার পেজের একটু পিছনে গেলেই দেখতে পাবেন। কারো মোবাইলে কোনো রকম সমস্যা, বিশেষ করে আইফোন হলে অবশ্যই বিএসএল গ্লোবাল পয়েন্টে যেতে পারেন। গরমে পুড়তে পুড়তে কিন্তু সবাই কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু করে দিয়েছে। কেক কাটার সময় আমি একটা কুটুরির মধ্যে গিয়ে ফ্যানের বাতাস খাচ্ছিলাম। তার কারণ হলো কেক কাটার জন্য কোনো মতেই ঠেলাঠেলি করে আমার সামনে দাঁড়ানো বা পিছনে দাঁড়ানোর ইচ্ছাই ছিল না। কারণ হলো প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর আমার সাথে একটা পিচ্চি বাচ্চা আছে। আজকে এমনিতেই ও আমাদের সাথে অনেক বেশি গরমে কষ্ট পাচ্ছে, তার মধ্যে ওকে আর কেক কাটার জন্য কষ্ট দিলাম না। একটা কথা যদি আমি না বলি তাহলে এটা হবে আমার জন্য বিশাল একটা অন্যায়ের কাজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সন্তানটা অনেক বেশি ধৈর্যশীল একটা সন্তান। এত অল্প বয়সে এতটা ধৈর্য আমি সত্যি অন্য বাচ্চাদের মধ্যে দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু আনাবিয়াকে খাওয়া দিতে চাচ্ছিলাম, কিন্তু একটা নির্মম সত্য হলো আনাবিয়া হাত দিয়ে খেতে পছন্দ করে। ফোটা খাবার খেলেও সেটা নিজের হাতে খেতে চায়। এখানে ফ্রাইড রাইসটাও ও নিজের হাত দিয়ে খেতে চাচ্ছিল। বাসার বাইরে থাকলে কখনোই সন্তানের খাবার নিয়ে মাথা ঘামাই না। এখানে ওকে জোর করলে ওর খাবারের প্রতি ভীতি তৈরি হবে। খাবার তো হবেই না, শেষে পরবর্তীতে ও খাবারই খেতে চাইবে না। খাওয়া দাওয়া শেষে কিন্তু অনুষ্ঠানের মেইন পার্ট মানে নাচা গানা শুরু হয়ে গিয়েছে। নাচা গানা শেষেই শুরু হয়েছে লটারির পার্ট। কিন্তু আমার জীবনের আরো একটা নির্মম সত্য হলো, আমি জীবনও কোনো লটারি জিততে পারি নাই। 35 জন মানুষের মধ্যে 10টা লটারি হয়েছে, সেখান থেকেও আমি একটাও লটারি জিততে পারলাম না। এটা মেনে নিতে নিতেই আমি বড় হয়েছি যে আমি কখনো লটারি জিতি না, আর কখনো জিতবো না, এটা আমার ভাগ্যে নাই। যাই হোক, আশায় ছিলাম আর কি কিছু একটা পাবো। আশা তো দুরাশা হয়ে গিয়েছে। কোনো নাচাগানা চলছে আর আমি দূরে এসে আনাবিয়াকে নিয়ে বসে আছি। আসলে আজকে প্রচুর পরিমাণে গরম। গতকাল সকালবেলা যারা বাসার বাইরে ছিল তারাই জানে যে কি পরিমাণ গরম ছিল। এদিকে হাঁটাহাঁটি করতে করতে নেকি আপু আবার আমাকে একটা অদ্ভুত ধাঁধা জিজ্ঞেস করলো। ধাঁধার প্রশ্নটা হলো, আচার দিলে ভাঙে না, পাচার দিলে ভাঙে না, কিন্তু টিপ দিলে থাকে না। এইটা কি জিনিস আপনারা বলেন তো? আমি তো বলতেই পারি নাই, আপনারা পারলে একটু বলবেন। এটা ছিল অনুষ্ঠানের সব থেকে সুন্দর মুহূর্ত। তখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রত্যেকেই নিজেদের নামে একটা ক্রেস্ট হাতে পাই। থেকে মজার বিষয় হলো এটাই একটা প্রথম ক্রেস্ট যেখানে আমাদের পেজের নামটা সুন্দর মতো লেখা আছে। ক্রেস্টটা আমি আমার সন্তানের হাতে দিয়ে দিলাম। তার বড় কারণ হলো আজকে সব থেকে বড় ধৈর্যের পরীক্ষা তো সেই দিয়েছে। আর একদম লাস্টে আমরা সবাই ক্রেস্ট হাতে নিয়ে ছবি তুলছিলাম। যে স্টেজে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এই আমরা সবাই কিন্তু বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর। প্রত্যেকেই নিজের স্থানে দাঁড়িয়ে কন্টেন্ট তৈরি করছে। সকালে সবাই একসাথে হওয়ার মাধ্যমে অনুষ্ঠানটা বিকালে সবাই একসাথে হয়েই আবার শেষ করে দিলাম। আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।